টানা চতুর্থ দিনের মতো সংঘাত চলছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েলের মাঝে। ১৬ জুন ও চিরশত্রু দুই দেশের মধ্যে পাল্টা হামলা দেখছে বিশ্ববাসী, যাতে ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছে ২৪ জন। বিপরীতে ইসরায়েলের হামলায় মারা গেছেন ২২৪ ইরানি। কিন্তু প্রশ্ন হলো, এই ৪ দিনে ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, তা জানিয়েছে দেশটি। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। নেতানিয়াহু ভাবতেই পারেনি নিজেদের হামলার জবাব এভাবে দেবে তেহরান। একের পর এক চালানো হামলার ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই এটা কি গাজা নাকি তেল আবিব। ইসরায়েলকে লক্ষ্য করে গত ৪ দিনে অন্তত ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এতে ইসরায়েলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫৯২ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সদর দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। ১৬ জুন ভোরে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। এছাড়া দেশটির মধ্যাঞ্চলেও ইরানের হামলায় কয়েকজন হতাহত হন। ইরানি একটি মিসাইল মধ্য ইসরায়েলের পেতাহ টিকভা শহরের একটি ভবনে সরাসরি আঘাত হানায় সেখানে আগুন ধরে যায়। আইআরজিসির সর্বশেষ এ হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বাতুইয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ৭৫টিরও বেশি ভবনের মধ্যে ২২টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি গোয়েন্দা শাখার প্রধান সহ ২ ইরানি জেনারেল। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।